বাগান ওয়াজ নসিহতের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই দ্বীনি মাহফিলগুলো, দ্বীনি আলোচনাগুলো না শুনতে শুনতে দ্বীনের জজবা এবং দ্বীনের যে স্পিরিট শিক্ষা, সেগুলো থেকে আমরা আজ বঞ্চিত হচ্ছি। এজন্য কবি বলছিলেন, উর্দু কবি, সে বলেন যে শুনতে শুনতে নাগবে হায়ে মাহফিলে বিদাত কো, सुनते सुनते नगमे हाये महफिले बिदात को, कान बहरा हो गया है दिल बहुत मौजा होने को, कान बहरा हो गया है दिल बहुत मौजा होने को। আজকে আমরা বিদাত কুসংস্কার বিভিন্ন কনসার্ট গানের আসরগুলোতে গান শুনতে শুনতে আমাদের কান আজকে বহরা হয়ে গেছে। দিনের কথা আমাদের দিলে কাজ করে না। এখন তো বলতে শোনা যায় যে আগেকার মাহফিলগুলোতে কত হেদায়েত হইতো, কত মানুষ দিনের পথে আসতো, কিন্তু এখন তো মাহফিল রুসুমে পরিণত হয়েছে। এখানে মাহফিল থেকে কোনো ফায়দা হয় না। ফায়দা হবে কিভাবে? আমাদের নিয়মিত কর্মী আমরা যেন আসি, আমরা তো হেদায়েত পাওয়ার নিয়তে আসি না। আমরা তো সেই কোরআন সেই হাদিসের আলোচনায় হচ্ছে। আজকে আমাদের দিলের খোরাক, দিলের চাহিদা এবং মনের যে জল্পনা এটার চাহিদাই ভিন্ন। এই মাহফিল দ্বীনের কথা আমাদের দিলে ভালো লাগে না, শুনতে ভালো লাগে না। দ্বীনি কথা মনোযোগ যে শুনবো, এখান থেকে যে আমাদের পাথর সঞ্চয় করব, সেই স্পিরিট আর মন মানসিকতা আজকে আমাদের হারিয়ে ফেলেছি। যার কারণে আজকে আমাদের এই ফায়দাগুলো হচ্ছে না। আমরা যদি দিন পাওয়ার ইচ্ছা, দিনের হেদায়েতের নিয়তে আসি, তাহলে তো এই আমাদের সেই আলোচনাগুলো হযরত উলামায়ে কেরাম সেই কোরআন হাদিস থেকেই বলছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে দিন শিক্ষা দিয়ে গেছেন সেখান থেকেই শুনছে। এজন্য কবি বলে, রাগিয়া রসমে আসা রূহে বেলালি নাহি, রাগিয়া রসমে আসা রূহে বেলালি নাহি, ফালসাফা রাগিয়া তালকিন গাজালি নাহি, ফালসাফা রাগিয়া তালকিন গাজালি নাহি। আজকে আজানের সেই কণ্ঠ, আজানের সুর আমরা মিনার থেকে শুনি। প্রত্যেক নামাজের অর্থেই আজানের ধ্বনিত হয়, আজান আমাদের কানে আসে। কিন্তু রূহে বেলালি, সেই বেলাল মসজিদে নববীর যে মুয়াজ্জিনুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃক যে মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই দিলের যে তামান্না, দিলের যে কান্না, দিনের জন্য দরদ, সেই দরদটা আমাদের আজানের সাথে বেশি আসে না। আর ফালসাফা দর্শন শাস্ত্র রয়ে গেছে, এটা চর্চা হইতেছে। কিন্তু রূহে গাজালি রহমাতুল্লাহি আলাইহি ইসলামের দর্শক ছিল, দার্শনিক, উনি অনেক বড় মুদাক্কিক আলেম ছিলেন। তো ইনি দর্শন শাস্ত্রের মাধ্যমে ইসলামের সমস্ত বিধিবিধান মানুষের সামনে প্রকাশ করেছে। সে দর্শন শাস্ত্র তো আমরা পড়ি স্কুল কলেজ ভার্সিটিতে, কিন্তু সেই দর্শনের সাথে আমার রব খালেক মালিকের আলোচনা, আমার সৃষ্টিকর্তাকে, সেটা আমরা জানি না বা পড়ি না, যার কারণে আমাদের এই দুর্দশা।